আমিনে মিল্লাত কুতুবে ওয়াক্ত ফকিহ বাঙ্গাল শেখ ফাআল আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি সাহাব রহমতুল্লাহ আলাইহ, উনি মুর্শিদ কেবলার খলিফাগণের মধ্যে লিখিত খলিফা ছিলেন। কারণ খেলাফতনামা এটা আমার কাছে এখনো সংরক্ষিত আছে। হিজবুর রসুল এই সংগঠনের ফেডের মধ্যে উর্দুতে হুজুর কেবলা নিজ হাতে উর্দুতে লিখেছেন। সেখানে লিখেছেন যে আপনার বড় ভাই অর্থাৎ ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি, আমি ওনাকেও খেলাফত দিয়েছি। ওয়ারুকের মাওলানা নুরুল হক সাহেবকে খেলাফত দিয়েছি। আমি এভাবে যাদের দিয়েছি, মুখে দিয়েছি, মৌখিক। কিন্তু আপনার মধ্যে আমি পীরের যে শর্ত সরায় এগুলা হুবহু পেয়েছি। আমি আপনাকে একমাত্র লিখিত খেলাফত সারি তরিকার বায়াত রসুলের এজাজত দিলাম। বরকর বলুন। নিজ হাতে আবার এটা নিজের হাতে লিখছেন, আবার নিজ হাতে দস্তখত করেছেন। তাই আমরা এই দরবারে এটা আমাদের আসতে হবে। এখানে ওয়াজ করার জন্য নয়, এখানে ওয়াজ করার এই যোগ্যতা আমরা রাখি না। হুজুর কেবলা যিনি আল্লাহর রসুলের বাতিনি নির্দেশে, আপনারা জানেন হুজুর আওলাদে রসুল, যার জন্মস্থান মদিনায়ে তৈয়বা। কোথায়? এবং 28 বছর বয়স পর্যন্ত যিনি মদিনায় পাকে লেখাপড়া করেছেন। তারপরে বাতিনি এজাজতে উনি এই সময় এদিকে আর অনেক কথা, আপনার ইন্ডিয়া ভারত রামপুরে, তারপর আছেন পূর্ব পাকিস্তান, তখন পরে হয়েছে কি বাংলাদেশ। বাংলাদেশ 71 যুদ্ধের সময় হুজুর কেবলাকে ও পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়ে হুজুর কেবলার সাথে আরো 9 জনকে একসাথে দাঁড় করিয়ে কি করেছিল? গুলি করেছিল মেরে ফেলার জন্য, কিন্তু রাইফেল থেকে গুলি বাইর হয় না। একে একে কয়েকবার চেষ্টা করে যখন পারলো না, তারা হুজুর কেবলাকে জাদুকর বলে লাইন থেকে বের করে দিল, আর বাকি 9 জনকে কি করে দিল? হত্যা করে দিল। দেখেন হুজুর যাকে শুধু গুলিয়ে না, যিনি সুন্নিয়তের জন্য কারাবন্দী। ইন্ডিয়া তো বাংলাদেশও একে একে 2 বার এইভাবে হুজুর কেবলাকে নবীর দুশমন, আউলিয়া কেরামের দুশমন বাতিলরা একে একে 3 বার বিষ প্রয়োগ করেছিল। কি বিষ খাওয়াই দিয়েছিল, এটাও ক্রিয়া হয় নাই। কিন্তু হুজুর কেবলা ক্ষান্ত হন নাই। ইনি 126 বছর বয়স পর্যন্ত, আমাদের মধ্যে তো স্বাভাবিক বয়স পেলেও যখন 40 পার হয়ে যায়, 50 পার হয়ে যায়, কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, জীর্ণশীর্ণ হয়ে যায়, ভালো করে হাঁটতে পারে না। কিন্তু আমরা দেখেছি হুজুর কেবলার বয়স 100 উড়ে, 110, 15 হবে যখন আমাদের দরবারে আমার আব্বাজান কেবলার খানেকায় ওই আমাদের আল্লামা আবু সুফিয়ান সাহেব বলেছেন 1000 তসবিহ একটা হুজুর কেবলা টিপতেন। এটা আমি নিজেই দেখেছি। হুজুর কেবলা ঘুম, আমার আব্বাজান কেবলার খানেকা শরীফে আমাদের দোতলা ঘুম, আর আমি দেখতেছি হুজুর কেবলার ওই তসবিহটা চলতেছে বরাবর। উনি আমি যত দেখেছি ফাঁসের জিকির থেকে বিরত থাকতেন। ওনার মধ্যে সব সময় ফাঁসের জিকির চলত, এবং ঘুমে চেতনে জাগ্রত অহরহ আল্লাহর জিকির থেকে উনি গাফেল থাকতেন। উনি একদিকে যেমন যোগশ্রেষ্ঠ আল্লামা ছিলেন, ওনার যুগের উনি যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, ফকি ছিলেন, ওয়াই ছিলেন, মুনাজির ছিলেন, মুজাহিদ ছিলেন, এবং সাথে সাথে মুকাররার এবং লেখকও ছিলেন। হুজুর কেবলা এই দেশে এসে ওর মুহাম্মদিয়ার বিরুদ্ধে জিহাদ করে
আল্লাহর রসুলের যে তরিকা বায়াত, এই বায়াত রসুল হুজুর এই দেশে প্রতিষ্ঠা করেছেন। এবং হুজুরের কাছে কত ওয়াহাবি, মদদি, জামাতি, তবলিগি, বাহাই, খারেজি, কারণ হুজুর এই দেশে যার রক্তের বিনিময়ে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ওয়াইসুল কারানী সানি আশিকে লাসানি বিমারে ইশকে নবী হযরত আল্লামা সৈয়দ আজিজুল হক আল কাদেরী ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির সাথে বাতিলের বিরুদ্ধে কি করতেন? মোনাজারা করতেন। ইমাম শের বাংলার সাথে প্রায় মোনাজারার মধ্যে আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী থাকতেন। অনেক জায়গায় এগুলোর অনেক ইতিহাস, বিশেষ করে হুজুর কেবলার জীবনে আপনারা পড়বেন। উনি একদিকে বাবার দিক দিয়ে ইমামে রব্বানি, কাইয়ুমে জামানি, মুজাদ্দিদে আল ফেসানি হযরতে শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহির নবম আওলাদ তথা নবীদের দ্বিতীয় খলিফা, অর্ধবিশ্বের শাসনকর্তা, যার মাধ্যমে ইসলামের প্রকাশ্য প্রসার হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আর মার দিক দিয়ে হলেন ইমামুল হুদা হযরত ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এবং হুজুর আমি যেটা বলতে চাচ্ছি, তা আমার মামা, আমাদের নানার বাড়ি কাছে, যিনি এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান আমাদের চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ, ওনাদের ওস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ বশির রহমান সাহাব। এই তো আমাদের বাড়িতে হুজুর তশরিফ নিলে আমার মামা ওনার বাড়িতে দাওয়াত দিতেন। তো কাছে বিদায় খাইতে যাচ্ছেন, কাছে বিদায় তো হুজুরকে আমাদের বাসা থেকে নেওয়ার জন্য আমার মামারা আর অন্যান্য লোকজন, বিশেষ করে ওনার বাবা হুজুর আমার নানার এখানে, তাই ওনারা আসতেন। তো হুজুর যখন হাঁটতেন লাঠি নিয়ে, হুজুর তো যারা দেখেছেন অনেক লম্বা, টল ফিকে, সবার উপরে হুজুর। তাই হুজুর হাঁটতেছেন আর পিছনে ইনারা জোয়ান মানুষ, ইনারা দৌড়তেছেন। কিন্তু তখন হুজুরের বয়স 110-এর উপরে। বর্গের বলুন না সুবহানাল্লাহ। এগুলা অলৌকিক শক্তি না? আমরা তো আমাদের সমাজে দেখি মানুষ যখন 50-60 হয়ে যায়, একেবারে কি হয়ে যায়, নুইয়ে পড়ে, দুকিয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়। কিন্তু বাঘের মতো অহংকার 126 বছর পর্যন্ত ছাড়ছে জেহাদের মাঠে। আর ইমাম শের বাংলার সাথে সুন্নিয়ত প্রতিষ্ঠায় যার অগ্রণী ভূমিকা, অস্বীকার করার কিন্তু জো নাই। আবার আমি দেখেছি একসাথে গিয়েছে আমার আব্বাজানের গাড়িতে করে ইমাম শের বাংলার ওরস শরীফে, সেখানে হুজুর ওয়াজ করতেছে। তখন তো উনি উর্দু, বাংলা, আরবি সব বিস্তৃত বলতেন। তো বলতেছেন শেরে বাংলা কো জো না মানে ও কাফের হে। হুজুর ওয়াজ বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই আয়াত পড়তেছে আর এগুলা বলতেছে। আমি বলতে চাচ্ছি, যার কারামতের কথা যদি আমরা বলতে যাই, যেমন গুলি করছে, গুলি বাইর হয় না। যেমন হুজুরকে বিষ প্রয়োগ করেছে একে একে 3 বার, কিন্তু বিষ কাজ করে না, ক্রিয়া করে না। হুজুর আপনার জেহাদের মাঠে বাতিলের সামনে যখন দাঁড়াতেন, বাতিলের এলম কি হয়ে যাইত, শয়তানি যত এলম তাদের এগুলা সলভ হয়ে যাইত, সিলিন্ডার করে ফেলত। এইভাবে জেহাদের ময়দানে যিনি সুন্নিয়তকে জিন্দা করেছেন, তা আল্লাহ তাকে নবী প্রেমে জিন্দা রেখেছেন। তার প্রমাণ আমি দুবাইয়ের মধ্যে আমার সাথে একসাথে এক রুমের মধ্যে আমাদের আজকের দিনে আমার পূর্বে তকরির করেছেন আল্লামা আবু সুফিয়ান আবেদি মাদ্দাজিল্লুল আলী, দুবাইতে আমার সাথে হুজুরের কথাবার্তা। কারণ হুজুর আমাকে
ছোট্টবেলা থেকে অনেক মহাব্বত করতেন। আমি আমাদের ডক্টর সাহেবকে বলেছি, হুজুরের একজন খাদেম ছিল রমজান আলী দরবেশ, হয়তো অনেকে চিনবেন দরবেশ। হ্যাঁ, রমজান আলী দরবেশ দিয়ে হুজুর আমার জন্য অনেক কিছু পাঠাতেন, মধু পাঠাতেন, এক সময় সদরা পাঠাতেন, আরেক সময় হুজুরের ছবি সহ পাঠাইতেন। এগুলো এখনো আমার কাছে সংরক্ষিত আছে। মহব্বত করতেন কারণ আব্বাজানদের সাথে আসতাম, সেই কারণে। তো হুজুর এই দুবার মধ্যে আমি ওইটা জিজ্ঞেস করলাম, কারণ হুজুরের মুরিদ দরবারের একনিষ্ঠ খাদেম আল্লামা আবু সুফিয়ান আবেদি। আমি জিজ্ঞেস করলাম যে আমরা শুনলাম আবেদ শাহ হুজুরের রওজা শরীফ বলে খোলা হয়েছে, আপনি কি দেখছেন? উনি বললেন আমি স্বচক্ষে দেখেছি তাই নয়, আমি রওজা শরীফের ভিতরে নেমে যেভাবে আপনার আব্বা হুজুরকে এন্তেকালের একদিন পর, উনি কোন ডিস্ট্রিক্টে ছিল বলে আমার স্মরণে আসতেছে না, শুনে উনি সেই ডিস্ট্রিক্ট থেকে এসে পৌঁছেছেন একদিন পরে আমার আব্বা জানের এন্তেকালের একদিন পরে, কারণ ওনার কফিন 2 দিন রাখা হয়েছিল। হুজুর যেভাবে এন্তেকালের সময় বলেছিলেন যে আমাকে নেওয়ার জন্য আমার রসুলে পাক আসছেন, তোমরা রসুলে পাককে সালাম দাও। আমার আব্বাজান কেবলা এটা বলেন নাই, কিন্তু এন্তেকালের সময় উনি 2 হাত বেঁধে রসুলকে সালাম দিয়েছিলেন। ইয়া নবী। তো উনি বলেছিলেন এন্তেকালের আগে, আমি আমিনুল ইসলাম হাশেমি যদি এন্তেকাল করি, আমার কফিন যদি রাখতে হয় তোমরা স্বাভাবিকভাবে রাখবা, আমাকে বরফ দিয়ে রাখবা না, চা পাতা দিয়ে রাখবে না, ফ্রিজের গাড়িতে তুলবে না। মরার পরে যদি পৌঁছে যায়, গলে যায়, দুর্গন্ধ বের হয়, সে কিভাবে ফির হতে পারে? এটা আমাকে দিয়ে পরীক্ষা করবে। তাই 22শে চৈত্রের গরমে ওনার কফিন 2 দিন ছিল। তো একদিন পরে আমাদের আবু সুফিয়ান সাহেব পৌঁছে আমাকে দুবাইয়ের মধ্যে বলতেছেন, আমি আপনার আব্বার কফিন যখন দেখছি আর নিজেকে সামলাইতে পারি নাই, কারণ আমি দেখতেছি ওনার চেহারা মরা মানুষের চেহারা না, শরীর মরা মানুষের চেহারা না। আমি নিজেকে সামলাইতে না পেরে আপনার আব্বা হুজুরের কপালে আমি চুম দিয়েছিলাম। ঠিক সেইভাবে আমার মুর্শিদ কেবলা ইমামে রব্বানী আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাক 11 মাস না 13 মাস বলছিল, 13 মাস পরে এন্তেকালের 13 মাস পরে স্বপ্নে বলার কারণে মাজারে পাক বলা হয়েছিল। হুজুর হুবহু যেভাবে রাখা হয়েছে, কাফনের কাপড় একটি দাগও পরে নাই, নূরের তাজাল্লি বের হচ্ছে, নিষ্কাম্বরের খুশবু বের হচ্ছে। আমি তখন নেমে পরে কপালে চুম দিয়েছিলাম। বরকর বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে হুজুর আজকে রওজায়ে পাকে শুয়ে গেল, হুজুর জিন্দা কিনা? হুজুর জিন্দা কিনা? এটা তো আল্লাহর ফতোয়া। এগুলা বললে আয়াতের একটা অংশ পড়েছে, আমি এগুলা কিছু বলবো না, কারণ আমাদের ডক্টর সাহেব আছেন, ইনশাল্লাহ ওনার তকরীর শোনার জন্য আপনারা সবাই আগ্রহী। তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর। আমি ওনার সময়ের দিকে দেখে, কারণ আমার গুলা তো ওয়াজ এমনি কথা বলতেছি, কিছু এলোমেলো কথাবার্তা, আর নাইলে হুজুরকে যেভাবে দেখেছি এগুলা বলতে গেলে আরো অনেক সময় লাগবে, যেগুলো আমরা কারামত দেখেছি। যাক, শুকরিয়া এটা যে হুজুর রওজায়ে পাকে জিন্দা এবং আমাদেরকে জিন্দা অবস্থায় দেখতে আসেন, ঠিক কি না? তা আমরা হুজুরের কদমে এটাই আরো রাখি, যেন হুজুর দয়ার নজরে, মায়ার নজরে দেখেন, রোহানি দোয়া দয়া যেন দান করেন। সাথে সাথে দোয়া করবেন বর্তমান সাজ্জাদা নসীন গদ্দি নসীন পীর সাহেব কেবলার জন্য। উনি সুন্নিয়তের ময়দানে শুধু অরাজনৈতিক ভাবে নয়, যিনি রাজনৈতিক ভাবেও সুন্নিয়ত প্রতিষ্ঠায় দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, খাটনি দিয়ে যাচ্ছেন। আমাদের সেই মহান আল্লাহ ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাদিল্লুল আলীর হায়াতের জন্য, সাথে সাথে দরবারের অন্যান্য আওলাদগণের ছায়া দেন আল্লাহ আমাদের মাথার উপর দরাজ করেন। এই দরবারকে যেন আল্লাহ দিন বদিন আরো যেন গোলজার করেন।
আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাদিল্লাহুল আলীর